আসসালামু আলাইকুম। জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ছয়টি ভিডিও কমপ্লিট করেছি। 6টি বোর্ড দেয়া দেয়া আছে ইউটিউব চ্যানেলে, তোমরা সকলে দেখে নিও। এরপরে তোমাদের কোন বোর্ড সমস্যা সেই বোর্ড বলো। এখন আমরা করবো হলো বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডের অঙ্ক একটু সেট ফাংশনের মধ্যে বরিশাল বোর্ডের অঙ্ক একটু মনে হয় কঠিন ছিল 2023 সাল। দেখো তো এই জায়গায় কি আছে প্রশ্নের মধ্যে, a ইজ ইকুয়াল টু h বিলংস টু z। z মানে কি বোঝায়? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি প্লাস মাইনাস সহ, মানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। এবং x স্কয়ারের বর্গ কত থেকে ছোট হবে? 9 থেকে ছোট হবে। মানে সকল পূর্ণ সংখ্যার সেট কত থেকে ছোট হবে? 9 থেকে ছোট হতে হবে। এবং b সমান দিয়ে আছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি? সকল ধনাত্মক সংখ্যা, 1 থেকে সকল ধনাত্মক সংখ্যা। এবং কি দেয়া আছে? মৌলিক সংখ্যা এবং 1 1 লেস দেন x এবং লেস দেন অর ইকুয়াল হলো 5, মানে 5 থেকে ছোট এবং সমান হতে হবে এবং মৌলিক সংখ্যা হতে হবে। আবার s সমান সমান কি দেয়া আছে? x, y, x belongs to a, y belongs to b এবং y minus x is equal to 1 একটা শর্ত দেয়া আছে। আবার f of x সমান সমান দেয়া ছিল 4x plus 1 আর হলো 4x minus 1 দেয়া আছে। তাহলে এটা একটা ফাংশন দেয়া আছে। আর কি দেয়া আছে? কত দেয়া ছিল? n is equal to 12, 15, n is equal to 15, a হলে p of m ইন্টারসেকশন n এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে m এর মান n এর মান দেয়া আছে, তাহলে আমরা কি আগে m ইন্টারসেকশন n এর মান নির্ণয় করব, তার হলো পাওয়ার সেট নির্ণয় করব। তাই খ নাম্বার দেয়া আছে s অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং রেঞ্জ নির্ণয় করে। তাহলে এই যে s অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আবার গ নাম্বার দেয়া ছিল f of x plus 2 minus 1 is equal by f of x minus 2 minus 1 is equal to minus 1 হলে x এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে এই ফাংশন থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কের সমাধানে যাই। অঙ্কের সমাধানে প্রথমে ক নাম্বারে দেওয়া আছে কি? m ইন্টারসেকশন n এর মান নির্ণয় করা লাগবে। তাহলে m ইন্টারসেকশন n, তাহলে m এর মান কত? 12, 15 ইন্টারসেকশন n এর মান কত? 15, a। তাহলে ইন্টারসেকশন মানে শুধু কমন। তাহলে কি শুধু কমন আছে? 15 শুধু কমন আছে। তাহলে m ইন্টারসেকশন n এর মান পাইলাম। তাহলে এখন আমরা কি নির্ণয় করতে হবে? p of m ইন্টারসেকশন n এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে যেহেতু একটা সংখ্যা দেয়া আছে, তাহলে আমার উপাদান কয়টা হবে? দুইটা। একটা থাকলে উপাদান হয় দুইটা, দুইটা উপাদান থাকলে উপাদান হয় চারটা। মানে শক্তি সেটের উপাদান হয় চারটা, এবং তিনটা উপাদান দেওয়া থাকলে শক্তি সেটের উপাদান হয় তোমার 8টা। তাহলে এই যে দুইটা উপাদান, তাহলে এটাই আমার নির্ণয় করতে হচ্ছে। এটাই হলো ক নাম্বারের আনসার। তাহলে ক নাম্বারের আনসার আমরা করলাম। এখন খ নাম্বারে কি আছে? খ নাম্বারে দেওয়া আছে হলো এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। এস অন্যয় দেওয়া আছে, এস অন্যয় আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগবে এবং কি রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এস এর ওই জায়গায় কি দেওয়া আছে? x belongs to a এবং y belongs to b। তাহলে x হলো a এর উপাদান, y হলো কার উপাদান? b এর উপাদান। এবং শর্ত দেওয়া আছে কি? y minus x is equal to 1। তাহলে আমার এর মান নির্ণয় করতে হবে এবং b এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর মান কি দেওয়া আছে? 6 নাম্বার এর মান দেওয়া ছিল x belongs to z। z মানে কি বললাম? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নেওয়া লাগবে। তাহলে x is equal to 0 হলে তাহলে x স্কয়ার is equal to কত হবে? 0 স্কয়ার। 0 স্কয়ার মানে কত? 0। 0 কি 9 থেকে ছোট। আবার x is equal to কত? প্লাস মাইনাস 1 1 হলে x স্কয়ার is equal to কত হবে? প্লাস মাইনাস 1 স্কয়ার is equal to 1। 1 কত থেকে ছোট? 9 থেকে ছোট। আবার x is equal to কত? প্লাস মাইনাস 2 হলে x স্কয়ার is equal to কত হবে? প্লাস মাইনাস 2 হোল স্কয়ার is equal to 2 এর উপর স্কয়ার দিলে হলো 4। 4 কত? 9 থেকে ছোট। x is equal to 3 হলো, প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার is equal to কত হবে? প্লাস মাইনাস 3 হোল স্কয়ার is equal to 9। 9 কি
9 এর সমান। আবার এই জায়গায় দেখো একটু খেয়াল করো, এই জায়গায় বলছে 9 থেকে ছোট হতে হবে, কিন্তু 9 এর সমান হলে হবে না, 9 থেকে ছোট হওয়ার লাগবে। যদি এই জায়গায় একটা সমান চিহ্ন দেওয়া থাকতো তাহলে আমরা 9 নিতে পারতাম, কিন্তু এই জায়গায় যেহেতু সমান চিহ্ন নাই তাহলে আমরা 9 নেব না। তাহলে এর উপাদান কত কত বাইরে এলো, এর উপাদান বের হলো এই যে নিচ থেকে শুরু করবো, তাহলে কত -2, তারপরে হলো -1, তারপরে হলো 0, তারপরে 1, তারপরে হলো 2। তাহলে এটা হলো এ এর উপাদান। তাহলে আবার বি এর উপাদান, বি এর উপাদান কি বলছে, বি এর জন্য দেয়া আছে x belongs to n is to x মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা বলছে এবং শর্ত দিয়ে দিছে হলো 1 থেকে বড় হতে হবে, 5 থেকে ছোট হতে হবে এবং 5 এর সমান হতে হবে। তাহলে বি এর উপাদান দেখো, বি এর উপাদান নির্ণয় করা লাগবে। তাহলে বি সমান দেওয়া আছে কি, x belongs to n, x মৌলিক সংখ্যা, কি সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা সংখ্যা এবং 1 belongs to x সমান কত, 5। তাহলে দেখো মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনোটা দিয়ে ভাগ যায় না তাকে কি বলে, মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যাগুলো কত কত, 2, 3, 5। 5 কিসের জন্য নিলাম, 5 এর সমান বলছে দিয়ে 5 নিলাম। তাহলে এর মানও পাইলাম এবং কি বির মানও পাইলাম। তাহলে এখন দেখো এস অন্য কি দেওয়া আছে, দেখো এস সমান কি দেওয়া আছে, x, y is to x belongs to a, y belongs to b, এবং y minus x is equal to 1 দেওয়া আছে। তাহলে দেখো এই জায়গায় x হলো a এর উপাদান, y হলো কার উপাদান, b এর উপাদান, y কার উপাদান, b এর উপাদান, এবং y minus x is equal to 1 দেওয়া আছে। y minus x is equal to কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। এটা একটা শর্ত দেওয়া আছে। তাহলে লিখবা এস এ বর্ণিত শর্ত অনুসারে, এস এ বর্ণিত শর্ত অনুসারে y minus x is equal to 1। সুতরাং y সমান আমরা কত লিখতে পারি, 1 plus x। তাহলে শর্ত কি পেলাম, 1 plus x, y is equal to 1 plus x শর্ত পেলাম। তারপরে দেখো, তাহলে আমরা এখন কি বক্স তাহলে লিখবা যে এই x belongs to a এর মানের জন্য y is equal to 1 plus x এর মান নির্ণয় করি। তাহলে এখন বক্স আর্ট করতে হবে, বক্স আর্ট করো, বক্স। তাহলে বক্সে কয়টা নেব আমরা, x is equal to এর মান কত কত ছিল, এর মান ছিল মনে হয় -2, -1, 0, 1, 2। এটা কার উপাদান ছিল, a এর উপাদান। তাহলে a এর উপাদানের জন্য b এর মান গুলো বের করা লাগবে। হ্যাঁ, x is equal to y। তাহলে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, একটা, দুইটা, তিনটা, চারটা, এই 5টা। তাহলে দেখো x এর মান প্রথম আমরা কত বসাবো, -2 বসালাম, -2 x এর জায়গায় বসালে কত হবে, -1। তারপরে -1 বসালে কত হবে, -1 বসালে হবে 0। তারপরে কত, 0 বসালে কত হবে, 1। তারপরে হলো 1 বসালে কত হবে, 1 বসালে হবে 2। আর যদি 2 বসালে কত হবে, 3। তাহলে আমরা y এর মান গুলো পাইলাম। b এর মান কত কত ছিল, b এর মান ছিল হলো মৌলিক সংখ্যা থেকে ছোট, তাহলে হলো 2, 3, 5। মৌলিক সংখ্যা কত কত ছিল, 2, 3, 5। কোন কোন সংখ্যা এটার মধ্যে আছে দেখো তো,
বি এর উপাদানের মধ্যে 2 এবং ছিল এবং কত আছে 3 আছে, কিন্তু আর তো নাই। তাহলে 2 এবং 5, তাহলে এস এর উপাদান দিলে আর দিলে সবগুলো কি বাদ, সবগুলো কি হবে বাদ যাবে, সবগুলো বাদ, এই সবগুলো বাদ যাবে। তাহলে এস লিখবা -1, 0, 1 নট বিলংস টু কি বি, নট বিলংস টু কি বি। তাহলে সুতরাং অর্থাৎ অর্থাৎ কত কত -2, -1, তার -1, 0, তারপর কত 0, 1 নট বিলংস টু কি এস, নট বিলংস টু এস। তাহলে এস এর উপাদান গুলা কি কি হবে, এস এর উপাদান হবে 1, 2 আর কত 2, 3। এটা হলো এস এর উপাদান সংখ্যা। তাহলে আগে রেঞ্জ নির্ণয় করতে হচ্ছে। রেঞ্জ কি, একই ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যাকে রেঞ্জ এবং প্রথম সংখ্যাকে ডোমেন বলে। তাহলে রেঞ্জ কত কত হবে দেখো তো, রেঞ্জ হবে 2 এবং কত 3, রেঞ্জ 2 এবং 3। তাহলে এটা হলো 6 নম্বর প্রশ্নের আনসার। গ নম্বরে কি দেওয়া আছে, গ নম্বরে দেওয়া আছে x এর মান নির্ণয় করতে হচ্ছে, x এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে x এর মান নির্ণয় করি, এই কি আছে f of x plus 2, f of x plus 2 minus 1, এই জায়গায় ছিল f of x plus 2 minus 1 আর কত ছিল f of x, x plus 2, f of x minus 2, f of x minus 2 minus 2 minus 2 minus 1 minus 1 এদিকে তো -1 ছিল। তাহলে এই জায়গা থেকে আমার কার মান নির্ণয় করতে হবে, x এর মান। তাহলে এই যে জায়গায় f of x আছে ওই জায়গায় কত বসাবো, x plus 2 বসাবো, আর আবার কত বসাবো f of x minus 2। তাহলে দেখো f of x plus 2 আগে বসাই, তাহলে x এর জায়গায় কত বসাবো, x plus 2 বসাই। তাহলে x plus 2 বসাও, x plus 2 plus 1 আর কত x এর জায়গায় কত x plus 2, x plus 2 minus 1। তাহলে দেখো 4 দিয়ে x কে গুণ করলে হলো 4x plus 8 আর হলো 1 আর নিচে কত 4x plus 8 minus 1 minus 1। তাহলে কত হয় 4x 8 আর 1 9 -1 ছিল, 8 থেকে একবার দিলে কত হবে 7 plus 7। তাহলে f of x plus 2 মান পেলাম 4x plus 9 আর কত 4x plus 7। আবার দেখো f of x minus 2 এর মান বাইর করতে হবে। তাহলে x এর জায়গায় এখানে f of x minus 2 বাইর নির্ণয় করুন, 4 into x minus 2 plus 1 আর কত 4 into x minus 2 minus 1। তাহলে 4 দিয়ে গুণ করি 4x minus 8 plus 1, 4 দিয়ে x দিয়ে গুণ করলে 4x minus 8 তাহলে হলো -1। তাহলে উপরে কত হয় 4x minus 7 আর নিচে কত হয় 4x minus 9। তাহলে f of x minus 2 এর মানও পেলাম আর f of x plus 2 এর মানও পেলাম। এই মানটা আমরা এই জায়গায় বসাই দেব, বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে বসাই দেই মানটা, তাহলে f of x plus 2 এর মান কত পাইছিলাম, বা দিয়ে f of x plus 2 এর মান কত 4x plus 9 বাই কত 4x plus 7। আবার f of x minus 2 এর মান কত হয়েছিল, এই দিকে -1 আসলে এই যে -1, f of x minus 2 এর মান পেয়েছিলাম হলো 4x minus 7 আবার কত 4x minus 9 আর এই দিকে কত আছে -1, এদিকে কত দিয়ে আছে -1। তাহলে এখন আমরা লসাগু করব, লসাগু করলেই x এর মান নির্ণয় করা হয়ে যাবে। লসাগু করি, বা উপরের লসাগু কত হয় 4x plus 7। তো 4x plus 7 দিয়ে 4x plus 7 এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে যা গুণ করো তাই থাকবো
9 মাইনাস দিয়ে যদি l এর গুণ করো তাহলে -4x আর -7। আবার নিচের ডেল লসাগু কত হয়? নিচের ডেল লসাগু হলো 4x - 9। 4x - 9 দিয়ে 4x - 9 দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে যা গুণ করবো তাই থাকে, x - 7। আবার -1 দিয়ে এটা গুণ করো তাহলে -4x আর কত হয় +9। এই যে মাইনাসে মাইনাসে কি হয় +9, আর এই পাশে ছিল -1। দেখো কি কি কাটা যায়, 4x 4x কাটা যায়। আবার নিচে কত কাটা যায়, 4x 4x কাটা যায়। বা 9 থেকে 7 বাদ দিলে কত থাকে 2, আর নিচে কত থাকে 4x + 7। আবার নিচে দেখো -7 আর +9, তাহলে এই যে +9 থেকে -7 বাদ দিলে কত থাকবে 2, আর নিচে কত 4x - 9, 4x - 9 ইকুয়াল টু -1। ভাগ করলে কি হয়, গুণ গুণ করতে হবে 2x 2/4x + 7। এই ভাগ থাকলে কি হয়, গুণ গুণ থাকলে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, তাহলে 4x - 9/2 হলো -1। 2 2 কাটা যায়। বা এখন উপরে থাকে কত 4x - 9 আর নিচে কত 4x + 7 আর -1। এখন আর গুণ করো, এই 4x দিয়ে 1 গুণ করতে হবে, তাহলে উপরে কত থাকে 4x - 9, এটাতে গুণ করলে হয় -4x আর -7। বা এটা মাইনাস আছে, এই পাশে কি হবে প্লাস, তাহলে 4x, আর এটা হলো এই পাশে +4x। আর এই যে -9 ছিল, এই পাশে কি হবে -7 + 9। বা 4x আর 4x কত হয় 8x, আর কত হয় +9 থেকে -7 বাদ দিলে হয় 2। তাহলে 8 কি গুণ আকারে আছে, ওই পাশে কি হবে ভাগ। তাহলে ভাগ করি। বা x উপরে 2 নিচে হলো 8, 2 দিয়ে 8 রে কাটলে হয় 4, তাহলে উপরে 1, তাহলে x এর মান কত পেলাম 1/4। তাহলে x এর মান 1/4 পেলাম, এটাই আমার। তাহলে আমরা বরিশাল বোর্ডও শেষ করলাম। তাহলে এই অঙ্কের মধ্যে মনে হয় আর কোনো সমস্যা নেই। পরবর্তীতে কোন ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে জানাও।